সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভোটের অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কি বার্তা দিলেন তারেক। আরও থাকছে কাশ্মীরে হামলার ঘটনায় মোদীকে ডক্টর ইউনূসের বার্তা। সর্বশেষ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের সংস্কার করে আসছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পালনে বিএনপি বদ্ধপরিকর। শুধু ঢাকায় নয়, দলের ঘোষিত ৩১ দফা নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করছে বিএনপি। মানুষের আস্থা ধরে রাখতে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছে বিএনপি উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। কোনোভাবে যেন এদেশের মানুষের ভোটের ও গণতান্ত্রিক অধিকার খর্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণের ভোটের আর রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী দলগুলোর ত্যাগকে বৃথা দিতে দেওয়া হবে না। আমাদের সফলতা অর্জন করতে হলে এখন অনেক পরিশ্রম করতে হবে। যে কোনো মূল্যে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে জনগণ ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, আমরা জুলুম করব না, প্রতিশোধ নেব না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরব। জনগণ যাতে আগামী দিনে বিএনপির উপর আস্থা রাখতে পারে, তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জন করে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কৃষিকে আধুনিকায়ন, কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীর প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। ভারতীয় পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা ভারত শাসিত কাশ্মীরে একদল পর্যটকদের উপর গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। মঙ্গলবার পেহেলগাঁয়ের রিসোর্ট শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈশরান তৃণভূমি পরিদর্শন করার সময় সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন পর্যটক গুলিবিদ্ধ হন।